এখন যে পাহাড় দেখা যাচ্ছে ইতিহাসের বুকে তার নাম তুর পাহাড়। এখানেই এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল দুনিয়া। কারণ এখানেই নবী মুসা আলাইহিওয়াসাল্লাম সরাসরি কথা বলেছিলেন মহান আল্লাহর সঙ্গে। শুধু বাক্যালাপই নয়, এখানে নেমে এসেছিল আল্লাহর নূরের এক ঝলক। আর সেই ঝলকের তীব্রতায় মুহূর্তের মধ্যে কেঁপে উঠেছিল পাহাড়, হয়ে গিয়েছিল ছিন্ন ভিন্ন। এই স্থান তাই কেবল একটি পাহাড় নয়, বরং আধ্যাত্মিক বিস্ময়ের এক অমর নিদর্শন। তুর পাহাড়কে আরবিতে তোর সিনাই বলা হয়। স্থানীয়দের কাছে হোরেব বা মুসা পর্বত নামেও পরিচিত। মুসলিম ও খ্রিস্টান দুই ঐতিহ্যের এই স্থান পবিত্র। কোরআনে সিনাইয়ের শপথ এসেছে, আর মুসা আলাইহিসসালাম এখানেই নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন। এক শীতল রাতে তারা পরিবার নিয়ে মিশরের পথে ছিলেন। স্ত্রীর প্রসব বেদনা শুরু হওয়ায় আগুনের প্রয়োজন হলো, কিন্তু নির্জন পাহাড়ি প্রান্তরে পাওয়া গেল না আগুন। তখন দূরে দেখা দিল ক্ষীণ আলো। তিনি পরিবারকে নিরাপদে রেখে এগোলেন। পাথরের উপর পা পড়তেই শুকনো গন্ধ, কানে বয়ে চলল তীব্র বাতাসের শো শো শব্দ। অদ্ভুতভাবে আলোটা যতই কাছে মনে হলো, ততই দূরে সরে গেল। শেষে তিনি পৌঁছালেন তুবা নামের পবিত্র উপত্যকায়। সামনে এক সবুজ গাছে আগুন জ্বলছে, অথচ পাতাগুলো অক্ষত। ঠিক তখনই গভীর গর্জনের মতো একটি আহ্বান তিনি অনুভব করলেন। তাকে জানানো হলো জায়গাটা পবিত্র, তাই জুতা খুলে দাঁড়াতে হবে। তাকে বলা হলো আল্লাহর ইবাদত কায়েম করতে, স্মরণ জারি রাখতে, দায়িত্ব নিতে। এরপর অলৌকিক নিদর্শন দেখা গেল। আল্লাহর নির্দেশে হাতে থাকা লাঠি মাটিতে ফেলতেই সেটা সাপের মতো নড়ল। আবার মুসা আলাহিসাল্লাম ধরতেই শান্ত হয়ে আগের লাঠি হয়ে দাঁড়ালো। এই সবকিছুর মাঝেই তার অন্তরে জাগলো তীব্র আকুলতা, আল্লাহকে চোখে দেখার বাসনা। তাকে জানানো হলো মানুষ তা সহ্য করতে পারে না। তারপর আল্লাহর নূরের সামান্য ঝলক পাহাড়ে প্রকাশ পেল। পাহাড় ভেঙে পড়ল, ধুলো উড়ল, পাথর কেঁপে উঠল, আর মুসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলে তার উপলব্ধি হলো আল্লাহকে দেখা মানুষের সাধ্যে নয়। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, কৃতজ্ঞতা ভরে দায়িত্ব গ্রহণ করলেন। পরবর্তীতে তাকে 40 দিন তুরে অবস্থানের নির্দেশ দেওয়া হলো। তবে আরেকটি পাহাড়ি প্রভাতে নাজিল হলো তাওরাতের শিক্ষা। ফলকে লেখা বিধান তাদের সম্প্রদায়ের জন্য দিশা হয়ে উঠল। এভাবেই তিনি পেলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে বাক্যালাপকারীর অতুল মর্যাদা। অর্পিতা জাহান, RTV।